إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا ইব্রাহিম তার পিতাকে বলে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, কি কারণে আপনি এমন মূর্তির পূজা করেন যে মূর্তি নিজে কোনো জিনিস চোখে দেখে না, কোনো জিনিস শ্রবণ করে না, আপনার বিপদ আপদ কোনো কিছু থেকে আপনাকে কোনো উপকার করতে পারে না। মা লা ইউবসিরু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, কোনো ক্ষমতা নাই এই জিনিসের কি কারণে আপনি পূজা করেন। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। এ আমার পিতা, আমার কাছে আমার রবের পক্ষ থেকে এমন এক ইলম আসছে যে ইলমের যদি আপনি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনাকে আমি সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার রব, তাই অযথা আপনি সমস্ত মূর্তির পূজা করেন না, শয়তানের অনুগত্য করেন না, কারণ শয়তান হচ্ছে রহমানের অবদ্ধ এক মাখলুক। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, শয়তান তো দয়াময়ের অবাধ্য এক মাখলুক, তাই শয়তানের অনুসরণ আপনি করেন না, আমার অনুসরণ করেন, আমি আপনাকে সঠিক রাস্তা দেখাই দিতে পারবো। ইব্রাহিমের পিতা বলে ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, আমার ঘরে প্রতিপালিত হয়ে আমারটা খেয়ে আমার হাতে লালন পালন হয়ে বড় হয়ে এখন তুমি আমার রবে থেকে মুখ ফিরে আনিচ্ছ। আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি, যদি তুমি আমার এই সমস্ত মূর্তি আমাদের রবের বিরোধিতা তুমি যদি এ থেকে বিরত না হও, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, অবশ্যই তোমাকে আমরা প্রস্তর আঘাতে পাথরের আঘাতে হত্যা করব এবং অবশ্যই আমার থেকে তোমাকে আমি বিচ্ছেদ ঘটায়া দূরে সরাইয়া দিব, তেজ্যপুত্র করে দিব। লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। পিতা যখন দাওয়াতের মোকাবেলায় এই শব্দ ব্যবহার করেছে, ইব্রাহিম বলে সালামুন আলাইক, আপনার সাথে বাড়াবাড়ি করা আমার দরকার নাই, আমার উচিত ছিল দাওয়াত দেওয়ার, দিয়েছি গ্রহণ করে নাই, সালাম আপনারে। ওয়ালা সালামুন আলাইক, ইব্রাহিম কয় আমার পক্ষ থেকে ঠিক আছে বাবা, আপনাকে সালাম। ইব্রাহিমের পিতা ইব্রাহিমের কথাকে কোনো পাত্তা দিল না, তোয়াক্কা করল না। পরিশেষে এক পর্যায়ে ইব্রাহিমের কাছে মূর্তির দায়িত্ব দেওয়া হলো, মূর্তি দেখাশোনার দায়িত্ব ইব্রাহিমকে দিয়েছে। যে ইব্রাহিম মূর্তির বিপক্ষে স্লোগান দেয় তাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে মূর্তি। সবাই যখন চলে গেছে, ইব্রাহিমকে পাইছি ফাঁকা মাঠে, এখন গোল দেওয়া লাগবে। কুঠার একটা হাতে নিয়ে এক মাথা থেকে বাইরে নিয়ে শুরু করছে, সব ভাইঙ্গা সুরমার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সূরা আম্বিয়া 58 থেকে 67 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম, ইব্রাহিম প্রত্যেকটা মূর্তিকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, ইল্লা কাবীরান লাহুম, শুধু বড়টা বাদ দিয়া। এখানে বড়টা মানে হচ্ছে হয়তো আকৃতির দৃষ্টিকোণ থেকে বড়, আকৃতিগতভাবে, অথবা ওদের কাছে দেখতে একই রকম কিন্তু মর্যাদার দৃষ্টিকোণ থেকে ওদের কাছে যে মূর্তিটা বড় আর কি। ইল্লা কাবীরান লাহুম, এই বড়টা বাদ দিয়া সব ভাইঙ্গা তছনছ করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে ওরা সবাই আইসা এই মূর্তির এই অবস্থা দেখা কল্পনা জল্পনা করে যেন ইব্রাহিমের রাস্তায় যেন ফিরে আসে। না, এই সমস্ত মূর্তি নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, আমরা এদেরকে খোদা বলি, যা ইব্রাহিমের রাস্তায় গ্রহণ করলাম, এটাও হতে পারে। অথবা তারা যেন সবাই আইসা এই বড়টার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারে। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। সবাই যখন আসছে, আইসা দেখে প্রত্যেকটা মূর্তি চূর্ণ বিচূর্ণ অবস্থায় পড়ে আছে, একটা মূর্তি দাঁড়িয়ে আছে, তাও তার কাঁধের উপর ইব্রাহিম একটা কুঠাল ঝোলায় রাখছে। তারা সবাই আসছে, আসার পরে বলে
قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين আমাদের উপাস্যদের সাথে এরকম আচরণ যে করেছে অবশ্যই সে তো জালেম ছাড়া কিছু হতে পারে না। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم উপস্থিত জনতার মধ্য থেকে অনেকে বলতেছে, জানো এই কাজ কে করেছে? আমরা একটা যুবকের নাম শ্রবণ করেছি, যেই যুবকেই আমাদের মূর্তির ব্যাপারে বারবার সব সময় সমালোচনা করে, তার নাম হলো ইব্রাহিম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এবার আযর নমরুদ বলতেছে, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস, নেতা খেতা যারা আছে এরা সবাই বলতেছে ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, ইব্রাহিমকে ধৈরা মানুষের কাছে, সকল মানুষের সম্মুখে সামনে নিয়ে আসো, যাতে করে সবাই দেখা তার বিপক্ষে সাক্ষ্য দিতে পারে, হ্যাঁ ইব্রাহিম এই কাজ করেছে। এবার সত্যি সত্যি ইব্রাহিমকে ধরে নিয়ে আসে। قالوا من فعل هذا بآلهتنا يا إبراهيم, সবাই সমস্বরে প্রশ্ন করে, হে ইব্রাহিম আমাদের উপাস্যদের সাথে এই আচরণ কে করলো? এরকম ব্যবহার, দুর্ব্যবহার কে করলো? ইব্রাহিম বলে, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون, যদি এই সমস্ত মূর্তি কথা বলতে পারে তাহলে তোমরা গিয়া এদেরকে প্রশ্ন করো, এই বড়টাকে গিয়া প্রশ্ন করো, এগুলা কে ধ্বংস করেছে, কে হত্যা করেছে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মিথ্যা কথা বলেন নাই, উনি শর্ত লাগাই দিয়েছেন, যদি এগুলা কথা বলতে পারে তাহলে এই বড়টাই হত্যা করেছে। ওরা কি কথা বলতে পারে নাকি? শর্ত তো লাগাই দিয়েছে। এটাকে বলা হয় আরবি সাহিত্য বালাগাত অলংকার শাস্ত্র আছে একটা, এই বালাগাত অলংকার শাস্ত্রের পরিভাষা এটাকে তাওরিয়া বলে। অর্থাৎ কোন একটা বিপদের সম্মুখীন হয়ে যদি কেউ তাওরিয়া অবলম্বন করে, এটা মিথ্যা নয়, অর্থাৎ উপস্থিত যে সে সেটাকে মিথ্যা মনে করতেছে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এটা কি নয়, মিথ্যা নয়। ইব্রাহিমের চিন্তা আর তাদের চিন্তা তো ভিন্ন, এই কারণে মনে হইতেছে মিথ্যা বলতেছে, কিন্তু ইব্রাহিম তো শর্ত লাগিয়ে দিয়েছে যে যদি ওরা কথা বলতে পারে তাহলে মনে করবা এই বড়টাই হত্যা করছে। এরা সবাই বলতেছে, আরে ইব্রাহিম, قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। এরা সবাই এই প্রশ্নের উত্তর শুনে মাথা ঝুঁকে পড়ছে, বলেন না এখন ওদের কোনো উত্তর আসেনি, কারণ এগুলো তো কথা বলতে পারে না। মাথা ঝুঁকায় দিয়েছে, মাথা ঝুঁকায় এখন মনে মনে বলতেছে না, নিজেরা নিজেরা বলতেছে, আরে ইব্রাহিম তুমি তো জানো এগুলা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضر لكم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। এবার ইব্রাহিম বলতেছে, আহম্মকের গোষ্ঠী যেটা কথা বলতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, তাই এমন জিনিসের ইবাদত তোমরা কি কারণে করো এবং এই সমস্ত জিনিসের উপাস্য তোমরা করো। উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন, তোমাদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে থুতু নিক্ষেপ করতেছি। উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন, এরপর কি তোদের আকল বুদ্ধি কিছু নাই, বুঝবি না যেগুলো খোদা হওয়ার উপযুক্ত না? এবার যখন যুক্তিতে না পারে তখন মানুষ কি করে, কথাবার্তা যখন না পারে তখন শক্তি খাটানোর প্রয়োগ করে। এখন বলতেছে, বুঝতে ইব্রাহিমের সাথে যুক্তি তর্কে পারা যাবে না। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, সবাই সমস্বরে বলতেছে, ঠিক আছে তোমাদের এই মূর্তিগুলাকে যদি ইব্রাহিমের কাছ থেকে বাঁচাইতে চাও, তোমাদের মূর্তির ভাব যদি তোমরা অক্ষুণ্ণ রাখতে চাও, তাহলে হাররিকুহু সবাই মিলা ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায়া দাও। সিদ্ধান্ত জুনিকে আগুনের মধ্যে জ্বালা দাও। না পাইরা এখন এই কথা বলছে, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে নিয়ে এখন নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো।
তাকে আগুনের মধ্যে পোড়ানো হবে। গিয়া দেখে ইব্রাহিম সবাই সেজদার মধ্যে লুটিয়ে পড়ছে, নমরুদকে সেজদা করে। ইব্রাহিম সোজা টানা দাঁড়িয়েছে, সেজদা দেয় না। ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তুমি কি কারণে সেজদা দাও না? তুমি কি আমাকে রব বলে মানো না? ইব্রাহিম বলেন, লা আসজুদু লি আহাদিন ইল্লাল্লাযী খলাকানি ওয়া খলাকাকা। না না, একমাত্র আমি তো তাকেই সেজদা দিব যে রব আমাকে সৃষ্টি করেছে আর তোকে সৃষ্টি করেছে, আমি তো একমাত্র তাকেই সেজদা দিব। সুতরাং তুই আমাকে সৃষ্টি করস নাই, তুই নিজেও নিজেরটা সৃষ্টি হতে পারস নাই, তাই আমি আমার রব ব্যতীত অন্য কাউকে সেজদা দিতে পারবো না। নমরুদ বলে, মান হুয়া রব্বুক, তোমার রব কে? ইব্রাহিম বলে, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে ওই রব যিনি জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন। এই কথা যখন বলছে, নমরুদ কয়, আনা উহয়ী ওয়া উমীত, আর এই কাজটা আমিও পারি, আমিও জীবন মৃত্যু দিতে পারি। তো কিভাবে? জেলখানা থেকে আসামি একজন ধরে নিয়ে আসছে, যে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি, যাকে ফাঁসির কাজটা একটু পরে ঝুলানো হবে, ধৈর্য আইনা সামনে উপস্থিত করে বলতেছে, যা তোরে আমি শাস্তি থেকে, মৃত্যুদণ্ডের আদেশ থেকে তোকে প্রত্যাহার করে দিলাম, মাফ করে দিলাম। ইব্রাহিমকে বলে, দেখো আমি মৃত্যু থেকে মানুষকে বাঁচাই দিতে পারি। আবার আরেকজনকে ধৈর্য আইনা, নির্দোষ একজন মানুষকে আইনা জবাই করে বলতেছে, দেখো আমি মানুষকে আবার মৃত্যু দিতে পারি, আমি জীবনও দিতে পারি, মৃত্যু দিতে পারি। ইব্রাহিম মনে মনে চিন্তা করতেছেন, এর মতো আহাম্মক দুনিয়া থেকে আর আছে নাকি? জীবন মৃত্যুর যে একটা খেলা আছে, জীবন মুক্তির যে হাকিকত, সেটাই তো অনুভব করতে পারতেছে না, ও আমাকে বুঝাইতে চায়। ইব্রাহিম বলে, বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এবার ইব্রাহিম বলে, ঠিক আছে তাইলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কথাটাও বলেছেন, আলাম তারা ইলাল্লাযী, সূরা বাকারা 258 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। স্মরণ করো, তোমরা কি সব আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছে, আলাম তারা, তোমাদের কি মনে নাই, স্মরণ নাই, ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি, ইব্রাহিম যখন তার রবের ব্যাপারে, আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাআলা যাকে রাজত্ব দিয়েছিল, নমরুদ, সেই নমরুদের সাথে যে তর্ক বিতর্ক করেছিল, সেটা কি তোমাদের স্মরণ আছে? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বলে, আমার রব হলো যিনি জীবন দিতে পারেন, আমার রব হলো যিনি মৃত্যু দান করতে পারেন। নমরুদ বলেন, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন মরণ দিতে পারি। ব্যাখ্যা দেখাই দিছি, একটু বলেছি যে কিভাবে জীবন মরণ সে দেয়। ইব্রাহিম বলে, ঠিক আছে। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। এত ক্ষমতা তোমার আছে, আমার সামনে দেখা দিলা, মানুষকে জীবন দিতে পারো, মৃত্যু দিতে পারো, তাহলে আরেকটা জিনিস তুমি আমারে দেখাও। আমার রব প্রতিনিয়ত পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তুমি যদি সত্যি রব হয়ে থাকো, আজকের দিনের জন্য পশ্চিম দিক থেকে সূর্য উঠে দেখাও। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য দেয়, ফাতি বিহা মিনাল মাগরিব, আজকে দিনের লেগা তুমি পশ্চিম দিক থেকে উঠে দাও। পারবে নাকি বলেন? ফাবহিতাল্লাযী কাফার, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সাথে সাথে এই কাফের লাজবাব হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে, ভেবাচেকা খেয়ে গেছে, সাথে সাথে চুপ, কারণ এই প্রশ্নের উত্তর তো আর নাই। এবার যখন ইব্রাহিমের সাথে তর্কে উঠতে পারে না, এবার নমরুদ বলে, বুঝছি, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাইতে হবে। আগুন জ্বালানো হলো। ওয়াকানা লাহিবু হাদিহিন নার ইয়াসিরু ইলা আস-সামাই ওয়া লা তাসতাতি'উ আত-তুয়ুর আন তাতিরা মিন হাওলিহা লিশিদ্দাতি হাররিহা। এমন আগুন জ্বালানো হলো যে আগুন এত পরিমাণ জ্বললো যে আসমানের উপরে, একেবারে আসমান ছুঁই ছুঁই, একেবারে অনেক উপরে আগুনের লেলিহান শিখা অগ্নিকাণ্ড চলে গেল। এমনকি শুধু তাই নয়, আশেপাশ দিয়ে কোনো পাখি তাদের ডানা মেলে উড়ে যাওয়ার সমর্থ শক্তিও তাদের ছিল না, এত পরিমাণ আগুন নমরুদ জ্বালাইলো। জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবেন, হাত পা বেঁধে ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, ফাকালুল মালাইকাতু ইলাহি ইন্না ইব্রাহিমা আকসারুন নাসি যিকরান লাকা ইউলকা ফিন নার। ফেরেশতারা সবাই চিল্লাচিল্লি করে বলতেছে, গো মালিক, পৃথিবীর মাটিতে একমাত্র তোমার নাম নেওয়ার মতো ইব্রাহিম আছে, ইব্রাহিম ছাড়া পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো এই মুহূর্তে কেউ নাই।
মানুষের মধ্য থেকে ইব্রাহিম তোমাকে সবচেয়ে বেশি ডাকে, অথচ ইব্রাহিমকে হাত পা বেঁধে তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ, এটা আমরা কিভাবে আমরা সহ্য করি? আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাদের যদি এত দরদি হয় তাহলে গিয়ে সাহায্য করে দাও ইব্রাহিমকে। ফেরেশতারা আসছে, এক একজন এক এক আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম, পানি তোমার অনুগত করে দেওয়া হয়েছে, যদি তুমি পানিকে আদেশ করো তাহলে পানি আগুন নিভিয়ে দেবে। ইব্রাহিম বলে, লা হাজাত, আমার কোনো প্রয়োজন নেই। আবার আরেকজন আসছে, আয়েশা বলে, ইব্রাহিম, তুমি বাতাস তোমার অনুগত করে দেওয়া হলো, তুমি বাতাসকে যদি বলো বাতাস আগুনকে নিভিয়ে দিবে। ইব্রাহিম বলে, লা হাজাত, আমার জন্য প্রয়োজন নাই। আর একজন এসে বলে, ইব্রাহিম, তুমি মাটিকে আদেশ করো, মাটি তাহলে আগুনগুলা গ্রাস করে নিবে, তাহলে আগুন আর জ্বলবে না, তুমি মাটিকে তোমার অনুগত করে দেওয়া হয়েছে। ইব্রাহিম বলে, না, দরকার নাই। জিবরাইল আমিনও আসছে, একই কথা কয়, না, কয় এটা যে আমি যে আগুনের মধ্যে পড়েছি, আমার রব তো সব কিছু জানে, তিনি যদি চান আমাকে জ্বালিয়ে দেবেন, আর তিনি যদি চান আমাকে বাঁচিয়ে দেবেন, এটা তার অনুগ্রহ। এ ব্যাপারে আমি তোমাদের কোনো সহযোগিতার দ্বারস্থ হতে চাই না। সুবহানাল্লাহ বলেন। ইবতালাআতিল আরদু হাযিহিন নার, তুমি চাইলে মাটি আগুনকে গ্রাস করে নিবে। ফাআজাবাহু ইব্রাহিম বিকাউলিহি, তবে এই আগুনে নিক্ষেপ করার আগে ইব্রাহিমকে আল্লাহ একদিন বলেছিলেন, আগুনে নিক্ষেপ করার আগে কোন কোন কিতাবে পাওয়া যায়, যদিও মতটা দুর্বল, কিন্তু তারপরে বলছি যে কোন এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, ইয়া ইব্রাহিম ইন্নাকা লি খলিলুন, হে ইব্রাহিম, তুমি কিন্তু আমার বন্ধু। আল্লাহ আগে বলতেছে, ইয়া ইব্রাহিম ইন্নাকা লি খলিলুন, ইব্রাহিম, তোমারে কিন্তু আমার বন্ধু বানিয়েছি। ফাহযার ইন আত্তালিউ আলা কলবিকা ফাআজিদু মাশগুলান বিগাইরি হুব্বি ফায়াকতাউ হুব্বুকা মিন্নি। ইব্রাহিম, আমার নিয়ম হলো আমি যাকে বন্ধু বানাই, আমার নিয়ম হলো আমি যদি একদিন তোমার হৃদয়ের দিকে একটু উকি মেরে তাকাই, আর আমি যদি দেখি তোমার হৃদয়টা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, অন্যদিকে আমার দিকে তুমি চাও নাই, আমার দিকে সাহায্য তোমার দরকার না হয় না, আমার দিকে তুমি অপেক্ষা করে আসো, আমাকে স্মরণ তোমার হৃদয়ের মধ্যে নাই, তাহলে কিন্তু এই বন্ধুত্বর এই খাতির কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যাবে। আল্লাহ আগে জানা দিতেছে, ফাহযার, ভয় করবা, ইন আত্তালিউ আলা কলবিকা ফাআজিদু মাশগুলান বিগাইরি হুব্বি ফায়াকতাউ হুব্বুকা মিন্নি ফাইন্নী ইন্নামা আখতারুহু লিহুব্বি লাউ আহরাকতুহু বিন-নার লাম ইয়ালতাফিত কলবুহু আন্নী। কারণ আমার নিয়ম হলো আমি যাকে একবার বন্ধু বানাইছি, সেই বন্ধুকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তারপরও সে আমার থেকে বন্ধুত্ব বিচ্ছিন্ন করবে না, আমার দিকেই সাহায্যের জন্য তাকায় থাকবে। সুবহানাল্লাহ, আগেই বলে দিয়েছিলেন ইব্রাহিমকে। তাই আজকে যখন আগুনের সম্মুখীন হয়েছেন, ইব্রাহিম মনে মনে বলতেছে, আমার রব তো আমাকে খলিল বানাইছে, যেভাবে হোক আগুনে পড়ব, ভস্ম হব, তারপর বন্ধুত্ব ছিন্ন করা যাবে না। এবার ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের জবাব দিতেছেন, লা তাদখুলু বাইনাল খলিল ওয়া বাইনা খলিলিহি فأني راض بما يشاءه ربي فإن أنقذني فمن لطفه وإن حرقني فمن خطئي। কয় ইব্রাহিম বলতেছে, তোমরা আমার মাঝে আর আমাকে আল্লাহ যে বন্ধু বানিয়েছে, এই দুই বন্ধুর মাঝে তোমরা এখানে নাক গলাইতেইছো না, তোমাদের কোনো সাহায্য আমি চাই না, এই দুইজনের মাঝখানে যা চলতেছে চলতে দাও, তোমাদের কোনো মাঝখানে কোনো কিছুর কথা আমার প্রয়োজন নাই। ফাইন্নী রাদিন বিমা ইয়াশাউহু, আমি আমার রবের যা কিছু আমার রব করতে চায়, আমি আমার রবের চিন্তাধারায়, আমার রবের ইচ্ছায় আমি ওই ইচ্ছা আমি কি আছি, সন্তুষ্ট আছি। ফাইন আনকাদানি ফামিন লুতফিহি ওয়া ইন হাররাকানি ফামিন খতাই, আমার রব যদি আমাকে বাঁচায়া দেয় তাহলে মনে করব ওনার পক্ষ থেকে উনি আমার প্রতি অনুগ্রহ করলেন, আর যদি আমাকে জ্বালায়া দেয় তাহলে মনে করব যে আমার কোনো ভুলের কারণেই মনে হয় আমাকে জ্বালা দিতেছে। ওয়ানা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমার রব যা কিছু করবে, আমার রব আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত পাইবে। ইব্রাহিম যখন এই কথোপকথন চলতেছে, ইব্রাহিম ফেরেশতাদেরকে লাজবাব করে দিলেন।
ফেরেশতারা সবাই চলে গেলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে যখন এবার আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল, ইব্রাহিম যখন আল্লাহর দিকে একমাত্র চেয়ে আছে আর বলতেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার চেহারা, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু আমার রবের দিকে ফিরিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিমকে আল্লাহ তাআলা অনুগ্রহ করলেন। আল্লাহর সাথে সাথে আগুনকে লক্ষ্য করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, আমি বললাম, ইয়া নারু কুনি, হে আগুন তুমি হয়ে যাও, বারদান আরামদায়ক শীতলদায়ক হয়ে যাও, ওয়া সালামান এবং শান্তিপূর্ণ হয়ে যাও। এখানে যদি শুধুমাত্র বারদান বলতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজে দিতেন, বরফে। বরদান মানে শুধু ঠান্ডা, কিন্তু আল্লাহ সাথে সাথে শব্দ ব্যবহার করলেন বারদান ওয়া সালামান, যেই বরফটা, যেই শীতলটা বড় আরামদায়ক হবে। অর্থাৎ এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না। বেশি ঠান্ডা হলে তো আবার ফ্রিজে দেবে ইব্রাহিম, বরফে দেবে। এখানে আল্লাহ কয়, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। মুফাসসির হযরতরা বলেন, ওই মুহূর্তে যেহেতু আল্লাহ তাআলা শুধুমাত্র আগুনকে লক্ষ্য করে আদেশ করেছিলেন, আগুন শীতলদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। মুহাদ্দিস হযরতরা বলেন, পৃথিবীর ওই মুহূর্তে যত আগুন জ্বালানো ছিল, সব আগুন ওই মুহূর্তের জন্য দাহন শক্তি সব খর্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। যত আগুন ছিল সব আগুন জ্বলতেছে, কিন্তু আগুনের দাহন শক্তি সব খর্ব হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও। তাফসীরে কাবীরের 1 নম্বর খণ্ডের মধ্যে মুমিন বান্দার কথা আলোচনা করতে গিয়ে সুন্দর একটা কথা আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আনছেন। দেখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, তারপরে না আগুনে তাকে নিক্ষেপ করা হইতেছিল। কিন্তু হে মুমিন বান্দা, ইব্রাহিমকে হাত পা বেঁধে আগুনে ফেলাইতেছে, তো ইব্রাহিম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এরপর ইব্রাহিমের জন্য আগুনকে শীতলদায়ক হয়ে যেতে বলছে, আগুনকে আদেশ করেছে শীতলদায়ক হয়ে যাও। কিন্তু তোমরা তো নিজের পক্ষ থেকে হাত বাঁধো, আল্লাহ তোমাদেরকে হাত বাঁধায় না। নামাজের মধ্যে আইসা নিজের পক্ষ থেকে নিজে হাত বের করে, হাত বেঁধে তারপরে 2 পা একসাথে করে আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাও, ইব্রাহিমকে তো হাত পা বেঁধে তারপরে ফেলানো হয়েছে, কিন্তু তোমাদেরকে হাত পা আল্লাহ বেঁধে দেয় নাই। তোমরা নিজের পক্ষ থেকে বাইরা আল্লাহর সামনে যখন দাঁড়ায় বলো, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই, জানো আল্লাহ তোমাদেরকে কি বরকত দান করবে। এর বরকতে কয়, আগুনকে তো আল্লাহ বলেছে আগুন ইব্রাহিমদের জন্য শীতলদায়ক হয়ে যাও, কিন্তু পক্ষান্তরে তোমার এই নামাজের বরকতে, নিজের পক্ষ থেকে হাত বাঁধার বরকতে তুমি যখন পুলসিরাতের উপর দিয়ে হেঁটে যাবা, তখন আগুন তোমাকে উল্টা বলবে, আসরি ইয়া মুমিন ফাইন্না নূরাকা আতফাউ নারি, হে মুমিন তুমি দ্রুত আমার উপর দিয়ে হেঁটে চলে যাও, কারণ তোমার নামাজের আলো, তোমার ঈমানের নূর আমি আগুনকে নিভাই দিতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে তো আল্লাহ আদেশ করেছেন আগুনকে, আগুন শীতলদায়ক হয়ে যাও, আর তোমার জন্য আগুন উল্টা বলবে, আগুন তুমি দ্রুত হেঁটে যাও, তোমার ঈমানের আলো আমি আগুনকে নিভাই দিতেছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লামা ইকবাল বলেন, আজ ভি হজু ইব্রাহিম কা ইমা पैदा, आज भी हो जो इब्राहिम का इमा पैदा, आग कर सके है अंदजे गुलिस्ता पैदा, आग कर सके है अंदजे गुलिस्ता पैदा। আজ যদি হয় নসিব তোমার ইব্রাহিমের মতো ঈমান, আগুন তোমায় জ্বালাবে না, হয়ে যাবে ফুল বাগান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থাকলেন 40 দিন। ইতিহাসের কিতাবে আছে, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, এই হাদিসের মধ্যে আছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم كان آخر قول إبراهيم حين ألقي في النار حسبي الله ونعم الوكيل। ইব্রাহিমকে যখন সর্বশেষ আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ইব্রাহিমের সর্বশেষ একটা উক্তি ছিল, কথা ছিল, সেই কথাটা হলো হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর কর্মবিধায়ক হিসাবে সবকিছুর তত্ত্বাবধানকারী হিসাবে আল্লাহই কি যথেষ্ট। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করার আগে তিনি বলেছিলেন,
বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আসছে, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ছিলেন। এবার 40 দিন পর ইব্রাহিম অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন। ইতিহাসের কিতাবে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইব্রাহিমকে যখন বিবস্ত্র করে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জান্নাতি একটা পোশাক আইনা ইব্রাহিমকে পরায় দিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস বলে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, সূরা ইউসুফের তাফসীর করতে গিয়ে মুফাসসির হযরতরা বলেন, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাতি পোশাকটা তার একটা সন্তান ইসহাককে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমের 2 সন্তান ইসমাঈল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি পোশাকটা দিয়েছিলেন। ওই পোশাকটাই পরবর্তীতে ইসহাকের পুত্র ইয়াকুবের তত্ত্বাবধানে আসে। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোশাকটাই তার ছেলে পয়গম্বর ইউসুফকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গুহার মধ্যে পড়েছিলেন তখনও সেই পোশাক পরা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিশরের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই ত্রাণ নেওয়ার জন্য গেছেন, ত্রাণ নিতে যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপের বৃত্তান্ত বর্ণনা শুনে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, ঠিক আছে যাও, আমার এই জামাটা তোমরা আমার বাবার কাছে কিনে ফিরে দাও, কারণ আমার বাবা, তোমরাই তো বর্ণনা করলা আমার বাবা আমার জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারায় ফেলেছে, তাই আমার এই জামাটা আমার পক্ষ থেকে তোমাদের কাছে হাদিয়া দিলাম, আমার বাবা চোখের কাছে গিয়া এই জামাটা দিবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জামার বরকতে আমার বাপের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবে। জামা নিয়ে সবেমাত্র মিশর থেকে বের হয়েছে, আর কোথায় থাকেন ইয়াকুব আলাইহিস সালাম, হাজার হাজার মাইল দূরত্ব, অথচ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বৈশা উপস্থিত জনতাকে বলতেছে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমাকে পাগল না মনে করো তাহলে আমি তো এখান থেকে বসে ইউসুফের জামার ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। অথচ পাশে কূপের মধ্যে পড়ে ছিল, সেই ঘ্রাণ পায় না। আল্লাহ পাকের কি কারিশমা! তার মানে এখান থেকে বোঝা যায় নবীরা গায়েব জানে না বলেন? নবীরা কি গায়েব জানে? নবীরা গায়েব জানে না, আল্লাহ তাআলা যা জানাই দিতে চান তা জানে। যদি গায়েব জানতো রাসূল তাহলে উহুদের যুদ্ধে গিয়ে নিজের দাঁত শহীদ হতে দিতেন না। আল্লাহ রাসূল গায়েব জানলে সাহাবায়ে কেরামদেরকে গিয়ে শহীদ হতে দিতেন না, তাহলে যুদ্ধে যাইতেন না। এই যুদ্ধে তো আমরা ঠকবো, তো যাওয়ার দরকার কি? যদি গায়েব জানতেন তাহলে এমন অবস্থায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে পাশের গর্ত থেকে নিয়ে আসতে পারতেন, অথচ উনি জানেন না গায়েব। গায়েবের মালিক একমাত্র কে বলেন জোরে? আল্লাহ। ভণ্ড বিশ্বাসরা কয় গায়েব নাকি তারাও জানে। যাই হোক, ওই বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ পরে করবো। যাই হোক, এবার ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি তো ইউসুফের জামার ঘ্রাণ পাইতেছি। কত হাজার মাইল দূর থেকে ইউসুফের জামার ঘ্রাণ পায়। ফারতাদ্দা আলা ইউসুফ, এবার যখন জামাই না বাপের সামনে দিয়েছে তো বাপের সত্যি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে ওই জামাটা পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে যখন পড়েছিল তখন সেই জামাটা জান্নাত থেকে পরায়া দিয়েছিল, সেই জামাটাই পর্যায়ক্রমে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছিল। সুবহানাল্লাহ বলবেন। এবার ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন 40 দিন পর বের হইয়া এবার বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين وقال إني مهاجر إلى ربي। ইব্রাহিম আগুন থেকে বের হয়ে কয়, তোদের এই দেশে আমি থাকতে চাই না, আমি আমার রবের তালাশে এখান থেকে আমার রবের আদেশে হিজরত করতে চাই। তার সাথে 2 জন মাত্র তার প্রতি ঈমান এনেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইব্রাহিমের আপন ভাতিজা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি ঈমান এনেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা চাচাতো বোন, এই চাচাতো বোন তার প্রতি ঈমান এনেছিলেন সারা বিবি কি বলেন? সারা বিবি সারা এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জন ঈমান আনছেন। তো এই 2 জনকে সাথে করে এবার তিনি হিজরত করতেছেন, এই দেশ ত্যাগ করবেন। প্রথমে কোথায় গেলেন? প্রথমে শাম দেশে গেলেন, সেখান থেকে আবার মিশরে গেলেন, মিশর থেকে ফিলিস্তিন গেলেন, বাইতুল মাকদিস যেখানে অবস্থিত, সেই ফিলিস্তিনে গেলেন। যখন মিশরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বুখারীতে আসছে, মিশরের রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন তৎকালীন সময়ে মিশরের যিনি রাজা ছিলেন সেই রাজা ছিল জালেম বাদশাহ, জালেম রাজা। ওনার নিয়ম হলো যদি ওনার এলাকা দিয়ে কোনো স্বামী স্ত্রী একসাথে সফর করে যায় তাহলে সে স্ত্রীকে নিয়ে আটক করে দর্শন করে। নাউজুবিল্লাহ বলেন।
তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্দরী সরসী রূপবতী সুন্দরী বিবিকে নিয়ে যখন হেঁটে যাচ্ছেন, পরবর্তীতে তাদের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন। যখন হেঁটে যাচ্ছেন তো ওই মুহূর্তে বাদশার লোকজন আয়েশা জিজ্ঞাসা করেছে, ইব্রাহিম তোমার সাথে এটাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা আমার বোন লাগে। অর্থাৎ উনি তাওরিয়া করেছেন, যেটাকে বলা হয় তাওরিয়া করেছেন কি, যেহেতু পুরা পৃথিবীতে এখন এই একমাত্র নারী, এই নারী ব্যতীত মুসলমানের ভাই কিনা বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই না। তাই এই দৃষ্টিকোণ থেকে ধর্মীয় বোন লাগে সে আমার, যদিও আপন বোন নয়, আমার সহধর্মী, অর্থাৎ আপন মা, এক মায়ের পেটে জন্মগ্রহণ আমরা করি নাই, কিন্তু সে আমার ধর্মের দৃষ্টিকোণ থেকে সে আমার কি লাগে? বোন লাগে। যাই হোক, কিন্তু তাওরিয়া কৌশল করেও এই জালেম রাজার হাত থেকে তিনি বাঁচতে পারেন নাই। সারাকে ধরে জালেম রাজার সামনে ন্যস্ত করা হইল। জালেম রাজার সামনে, বুখারীতে বর্ণনা আছে, লম্বা বিশাল বড় হাদিস, ছোট্ট করে বলতেছি। যখন জালেম রাজার সামনে উপস্থাপন করা হলো, জালেম রাজা তার সুন্দরী চেহারা দেখে বিমোহিত হয়ে তার প্রতি আগায় দিতে লাগছে। অর্থাৎ জালেম বাদশাহ যেহেতু, তার প্রতি যখন কুপ্রস্তাব দিয়েছে, আগায় যাইতেছে, তো বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নেককার স্ত্রী, উনি তখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন। বুখারীতে আসছে কি সাহায্য? আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির। আল্লাহ, আমি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ঈমান এনে থাকি, তোমার রাসূলের প্রতি যদি আমি ঈমান এনে থাকি, তোমার দোস্ত ইব্রাহিমের প্রতি যদি ঈমান এনে থাকি, আমি আমার নিজের ইজ্জত, নিজের সম্ভ্রমকে আমি যদি একমাত্র আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি, তোমার কাছে সাহায্য চাই, আমার ইজ্জত যেন নষ্ট না হয়, এই কাফেরের উপর তুমি আমাকে ন্যস্ত করো না। এই দোয়া যখন করেছেন, বুখারীর বর্ণনা, সাথে সাথে ওই কাফের হাত পা অকেজ হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। তাই এবার সারার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছে, আমি তোমার দিকে অসৎ উদ্দেশ্যে আর আগাবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। একবার মাফ করছে, আবার আগাইছে, দ্বিতীয়বার মাফ করছে, আবার আগাইছে, তৃতীয়বার যখন আবার আগাইছে, তো আবারও সারা বদদোয়া করেছে, মাটিতে লুটে পড়েছে। এবার যখন ক্ষমা চাইছে, এবার বলছে, এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর তোমার দিকে অসৎ উদ্দেশ্যে আসবো না, ক্ষমা করে দাও। তা যখন ক্ষমা করে দিয়েছে, এবার সে বলতেছে, ফাকালা ওয়াল্লাহি মা আরসালতুম ইলাইয়া ইল্লা শাইতানান। বুখারী বর্ণনা, ওয়াল্লাহি মা আরসালতুম ইলাইয়া ইল্লা শাইতানান। আরে তোরা কি নিয়ে আসছিস আমার কাছে? আমার কাছে তোরা কি কোনো আসলে কোনো নারী নিয়ে আসছিস, না কোনো ডাইনি নিয়ে আসছিস, শয়তান নিয়ে আসছিস? যখনই সামনে আগাবার চেষ্টা করি, তখনই মাটির মধ্যে পড়ে যায়, তো মানুষ না শয়তান। তো যাই হোক, পরবর্তীতে সেখান থেকে সারাকে অক্ষত অবস্থায় ফিরে দেওয়া হলো। আর সারার সাথে এই রাজ দরবারের একজন সুন্দরী ষোড়শী এক রমণী হাজেরা, এই হাজেরাকে গিফট দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। এবার বিবি হাজেরাকে নিয়ে আর সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে গন্তব্য পাড়ি জমাইলেন। কোন দিকে? ফিলিস্তিনে গিয়ে বসবাস করতেছেন। দীর্ঘ 80 বছর পার হয়ে যায়, কোনো সন্তান হয় না। এবার 80 বছর পার হয়ে যখন পদার্পণ করেছে, সন্তান হয় না। এবার বিবি সারা তার পরামর্শ করে মেয়ে বলতেছে, আমার যেহেতু সন্তান হয় না, তাই হাজেরাকে তুমি বিবাহ করে নাও। হাজেরাকে মুক্ত করে হাজেরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আল্লাহ পাকের ফজলে করমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে একটা সন্তান পাইলেন। সেই সন্তানের নাম হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, ইসমাঈলকে তো পাইছো, পরীক্ষা এখনো অনেক বাকি আছে। তোমার মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করব। একটা পরীক্ষা না, 2টা পরীক্ষা দিয়েছো, আরো পরীক্ষা বাকি আছে। তোমার সন্তান আর স্ত্রীকে এমন জায়গায় গিয়ে রেখে আসবা, যেই জায়গার মধ্যে আমি কাবা নির্মাণ করব। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গায় তুমি ফেলে আসবা, যেই জায়গায় আমি কাবা নির্মাণ করব, এই জায়গার মধ্যে তুমি তোমার সন্তান আর স্ত্রীকে তুমি সেখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, তুমি আমাকে যতই পরীক্ষা করো না কেন, যেহেতু আগুনের মধ্যে আমি ঝাঁপ দিয়েছি, আমার বাপ মাকে আমি পরিত্যাগ করেছি, আমি আমার সন্তান স্ত্রীকেও তোমাকে পাইতে হলে, তোমার খলিলুল্লাহর এই নাম ঠিক রাখতে হলে আমি তাও বিসর্জন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এখান থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আবার আলোচনা শুরু হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সেখান থেকে আবার যাত্রা শুরু করলেন। যাওয়ার পরে কাবা বাইতুল্লাহর জনমানবহীন, কোনো মানুষ নাই, গাছপালা কিছুই নাই, সেই মরুভূমির মাঝখানে রেখে আসলেন। রেখে আসার পরে সেখানে এক ইতিহাস ঘটে গেল। এবার ইসমাঈল আলাইহিস সালামের পায়ের পদতল থেকে জমজম চালু হয়ে গেল। বিবি হাজেরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পর্বতে পানির তলাশে ছুটতে লাগলেন। আর আল্লাহ তাআলা এগুলোকে হাজী সাহেবদের জন্য আবশ্যক করে দিলেন। এই করুণ ইতিহাস ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ধারাবাহিকভাবে
ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে যখন ইসমাইল আস্তে আস্তে বড় হইলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমার তো দেখতে মন চাই, একটু আমার বাবাকে সন্তানকে, আল্লাহ বলেন দেখতে মন চায় তাহলে যাও এবার গিয়া তোমার সন্তানকে গলার মধ্যে ছুরি লাগাও, জবাই করো, আরো পরীক্ষা দিতে হবে। এভাবে আল্লাহ তাআলা কঠিন ইতিহাসের কঠিন এক পরীক্ষা, কয়েকটা পরীক্ষা আল্লাহ তাআলা তার কাছ থেকে নিলেন। প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগ পাশ করলেন, সুবহানাল্লাহ। এখান থেকে ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষা থেকে খলিলুল্লাহর প্রেমের মতো আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম জাগ্রত করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।